ওয়াকাব সম্পত্তি যারা রক্ষা করবে সেই রক্ষা করার লোকগুলো যদি চোর হয়, ডাকাত হয়, তারাই যদি ওয়াকাব লুট করে, তাহলে সেই ধরনের লোক দিয়ে কোনো লাভ হবে না। যে মানুষের দ্বারাই ওয়াকাব সম্পত্তি রক্ষা হবে, আর ওয়াকাব সম্পত্তি রক্ষার নামে ভেতর ভেতর বিক্রি করে দেওয়া হবে, এই মানুষকে আমরা চাই না, এই মন মানসিকতার মানুষকে আমরা চাই না। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পরে। ভাবেও যদি আমরা দেখি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর যে লড়াই চলছে, অপরদিকে আমাদের রাজ্যে ওয়াকফ সম্পত্তি অনেক জায়গায় লুট হয়ে যাচ্ছে এমন অভিযোগ আসছে। আমরা দেখেছি মুর্শিদাবাদের কারবালা 282 বিঘা জমি জেলা পরিষদ এবং প্রশাসনের নাকি তৎপরতা নাকি দখল হয়ে যাচ্ছে, ওয়াকফ বোর্ড নাকি সায় দিচ্ছে না। এই বিষয়গুলোর উপরে কি কাজ করবেন আপনারা? দেখেন, আমাদের পূর্বপুরুষরা তারা ওয়াকফ যে সম্পত্তি দান করেছে কিসের জন্য? আমাদের মুসলিম ছেলেমেয়েরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা তৈরি করতে পারে, তাদের জন্য এতিমখানা করতে পারে। মুসলিম ছেলেমেয়েদের উন্নয়নের জন্য আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করে গেছে। আর ওয়াকফ সম্পত্তি এটা মুসলমানদের বাবার সম্পত্তি, এটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। আজকে ওয়াকফ সম্পত্তি যারা রক্ষা করবে সেই রক্ষা করার লোকগুলো যদি চোর হয়, ডাকাত হয়, তারাই যদি ওয়াকফ লুট করে, তাহলে সেই ধরনের লোক দিয়ে কোনো লাভ হবে না। আমরা চাইছি ওয়াকফ সম্পত্তি যারা রক্ষা করবে ওয়াকফ বোর্ডে ওই ধরনের মানুষকে চাইছি, ওই ধরনের মানুষকে যে মানুষের দ্বারাই ওয়াকফ সম্পত্তি রক্ষা হবে, আর ওয়াকফ সম্পত্তি রক্ষার নামে ভেতর ভেতর বিক্রি করে দেওয়া হবে, এই মানুষকে আমরা চাই না, এই মন মানসিকতার মানুষকে আমরা চাই না।